কলকাতা ডেকার্স লেন মানেই খাওয়া দাওয়ার দারুণ একটা জায়গা, এবং সেখানে কিন্তু আমাদের সকলের প্রিয় জয় মাতার অরুণদা। অরুণদা কেমন আছো? জয় মাতারা দাদা, জয় মাতারা। মায়ের কৃপা, মা যেরকম সবাইকে রেখেছেন আমিও ঠিক সেরকমই আছি। আচ্ছা, এখন কি কি আছে দোকানে এবং কিরকম খাওয়া দাওয়া চলছে? প্রত্যেক দিনই দোকানে যা যা আইটেম থাকে, মাঝে মধ্যে এক দুদিন অন্তর অন্তর নতুন একটু আইটেম চেঞ্জ করার চেষ্টা করি এবং সেটা করিও তাই। আর আগে যেরকম দেখেছেন নন ভেজিটেবিল থেকে শুরু করে নিয়ে পনির ভর্তা, ডাল মাখানি, আলু 65, স্টাফ পটাটো, পালক কর্ন পনির, বাটার পনির, ফুলকপি গন্ধরাজ, নান, কুলচা, পোলাও, খিচুড়ি, বেগুন সুন্দরী সবই থাকে। ফুলকপি গন্ধরাজটা কিন্তু অসাধারণ। ধন্যবাদ ধন্যবাদ। অনেকেই জানতে চায় এই যে তোমার দোকানে যেগুলো আছে এগুলোর এক একটা এক এক রকম নাম, যে এই যে ফুলকপি গন্ধরাজ বা বেগুন সুন্দরী, এরকম নামগুলোর কারণটা কি একটু বলো? কিছুই নয় তো, ফুলকপি গন্ধরাজ, আপনি ফুলকপি খেলেন তার সাথে একটা গন্ধরাজের একটা গন্ধ পেলেন, তাহলে আমি তার নাম দিতেই পারি ফুলকপি গন্ধরাজ। আপনারা আলুর দম খেয়েছেন অনেক জায়গাতে, যেখানে আলু পাবেন আর একটু গ্রেভি পাবেন, বা দেখবেন অন্য সময় শীতকালীন সময়তে একটু মটরশুঁটি দেওয়া হয় বা কেউ নারকেলও দেয়। আর এই জয়মাতারার দোকানে যে আলুর দমটা একটু আলাদা, কারণ তার মধ্যে সেই নামটা দেওয়া হয়েছে আলু 65। সেই আলুর দমটার নামটাই দেওয়া হয়েছে আলু 65, মানে তার একটাই কারণ যে ওই আলুর গ্রেভিতে অনেক কিছু দেওয়া থাকে এবং সেটা না খেলেও আপনি বুঝতে পারবেন না। আপনারা পালং পনির সব জায়গাতেই খান, পালং আর পনির, পালং পনির আমরা বলি, কিন্তু আমার এই জয়মাতারার দোকানে পালং কর্ন পনির। তার একটাই কারণ, কর্নটা দেওয়া হয়, সুইট কর্নটা দেওয়া হয়, তার একটাই কারণ আপনি যখন পালংটা খেলেন গ্রেভি আর পনিরটা সফট, তাহলে গ্রেভির সাথে পনিরটা মিশে গেল, আপনি পনিরেরও স্বাদ পেতে পেলেন না বা গ্রেভিরও স্বাদ, দুটোরই স্বাদ একসাথেই। এবং তার সাথে যদি মাঝখানে যদি কিছু একটা ব্রেক করে, মাঝখানে ধরুন খেতে খেতে একটা কর্ন আপনার দাঁতের মধ্যে একটা আওয়াজ দিল আর তার টেস্ট একটু চেঞ্জ করবে, তাহলে কি হয়, পালক কর্ন পনির নামটাও যেরকম ইউনিক, খাওয়াটাও কিন্তু খুব ভালো লাগে। এটাই এইরকমভাবে তৈরি করার চেষ্টা করি। রান্না কত রকম আইটেম আছে আজকে? প্রায় হয়েছে প্রায় 17 থেকে 18 রকম আইটেম। প্রায় রুটি থাকে প্রায় 4-5 রকমের রুটি থাকে, পোলাও থাকে, খিচুড়ি থাকে, এগুলো তো থাকেই। আর টোটাল খাবারটাই কিন্তু আদা রসুন পেঁয়াজ ছাড়া, নিরামিষ পুরোটাই, একদম নিরামিষ। মানে আমাদের যেনারা আছেন না, ওনারা যেমন খান না আদা রসুন পেঁয়াজ ছাড়া, তো এই আদা রসুন পেঁয়াজ ছাড়াই জয়মাতারার দোকানেই। আদা রসুন পেঁয়াজ ছাড়াও এত সুন্দর রান্নাটা হয় কীভাবে? সিক্রেটটা কি আছে? সিক্রেট কিছু না, শুধু ওই জয়মাতারার কৃপা। আচ্ছা, অবশ্যই জয়মাতারার কৃপা, নালে এত ভালো মানুষ এত সুন্দর কথা বলে যান, খাবার খেয়ে যান, এবং আপনিও বলছেন ফুলকপি গন্ধরাজটা খুব ভালো লাগার একটাই কারণ মায়ের কৃপা। আর মায়ের যেখানে আশীর্বাদ থাকবে সেখানে তো আমার মনে হয় সেখানে ভালো হওয়ার চেষ্টা অবশ্যই হবে। একটা বিষয়, তোমার এই দোকানটা তো দীর্ঘদিনের, প্রায় 24 বছর। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে কয়েক বছর আগে একটু ভাইরাল হয়ে যাওয়া এবং তারপর ভাইরাল তো আরও মানুষের কাছে চলে ভাইরাল না। আমি আপনাকে একটা কথা বলি, শুনুন, এই জয়মাতারার দোকান ভাইরাল হয়, ভাইরাল যদি হয়ে থাকে সেটা ডেকার্স লেন ভাইরাল হয়েছে জয়মাতারা। আমি ওনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ যে যারা ডেকার্স লেন বহু মানুষ, আমি সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ দিই। সোশ্যাল মিডিয়া, এবিপি আনন্দ, স্টার আনন্দ, এনাদেরকে আমি একটু কৃতজ্ঞ এই জন্যই জানাই যে একটা সময় ছিল ডেকার্স লেন চিত্তবাবুর গলি নামে বিখ্যাত, এবং সেটা চিত্তবাবুর গলি নামে বিখ্যাত কতজন জানতেন না? 60% মানুষ জানতেন। সেই 60% মানুষরা কারা না? যেনারা অফিস যাতায়াত করতেন, যারা অফিস চত্বরে যারা যাতায়াত করতেন বা অফিসে যারা কর্মরত ছিলেন, ওনারা জানতেন, প্লাস ওনার পরিবারের মানুষজন জানতেন, মানে ওনার আত্মীয়স্বজনরা জানতেন। কিন্তু ধরুন এই এখন কোথায় কাতার, কোথায় ডুয়ার্স, কোথায় দার্জিলিং, কোথায় নর্থ বেঙ্গলের সাইড থেকে শুরু করে নিয়ে সুন্দরবনের গ্রামাঞ্চলের ভেতর থেকে নিয়ে এখন বহু মানুষ ডেকার্স লেনে আসেন। আর এই ডেকার্স লেনে আসেন একটাই কারণ, তার উদ্দেশ্য একটাই, যেটা ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। আজকে সোশ্যাল মিডিয়া যদি ভিডিও করে, সোশ্যাল মিডিয়া যদি মানুষের কাছে বার্তাটা না পৌঁছে দিতে পারত, তাহলে কিন্তু এত মানুষ বাইরে থেকে এসে ডেকার্স লেনে আসতেন। একদম। সারাদিনে কত মানুষ আসে? মোটামুটি দেখুন, ডেকার্স লেনে প্রচুর মানুষ আসে। তোমার দোকানে কত মানুষ? আমি সেটা কোনোদিন আইডিয়া করে গুণে শেষ করতে পারবো। আমি আইডিয়া কোনোদিন আজ অব্দি করিনি যে কত মানুষ খেয়ে। আচ্ছা, একদম। রান্নাগুলো কখন হয়? বা রান্না সকাল থেকে, রান্না ভোর থেকে যাবো, রান্না আমাদের প্রিপারেশন একদম শুরু হয়ে যায় ভোর 4:30-5টা থেকে শুরু। কটাতে দোকান খোলা থাকে? দোকান খোলা থাকে বিকেল 5টা, 5:30 অবধি বিকেল। তোমার তো আরেকটা দোকান রয়েছে? আমার ননভেজের একটা কাউন্টার আছে। কোথায় আছে এটা? ওই সামনে, আমার এই গলিতেই আছে। গলিতে যদি আপনি কি বলবো আপনাকে, মেন রোড দিয়ে যদি ঢোকেন তাহলে প্রথমেই দেখবেন একটা চায়ের দোকান আছে, তার পাশে একটা নানপুরির দোকান আছে, তারপরে একটা চাউমিনের দোকান আছে, তারপরে জয়মাতারার ননভেজ কাউন্টার আছে, তার উল্টো দিকে একটা চাউমিন দোকান আছে, তার পাশে শর্মা মিল্ক শপ আছে, তার পাশে চিত্তবাবুর দোকান আছে। চিত্তবাবুর দোকান থেকে ছাড়িয়ে আসার পর একটা মেট্রোপোল রোলের দোকান আছে, তারপরে আমাদের শঙ্করদা রুটি দোকান আছে,
তারপরেই আছে আমার জয়মাতারা ভেজ কাউন্টার। আর জয়মাতারা ভেজ কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন আরও এগিয়ে টোটালটাই খাবারের দোকান, যেখানে আপনি সুরুচি আছে এবং প্রত্যেকটা আমাদের ডেকার্সলেনের প্রত্যেকটা দোকানের খাবার, সে বড় হোক চাই ছোটই হোক, যেই খাক না কেন আপনাদের মন মুগ্ধ করে তুলবে। কারা তুলবে না, এই ডেকার্সলেন তুলতে পারে, আপনাদের স্বাদ গন্ধ ভালো। গত বছর যখন এসেছিলাম উত্তর সমাজের পক্ষ থেকে, তখন আমাদের 3 লাখের মতো ফলোয়ার ছিল। আচ্ছা। এখন 4.5 লাখ পেরিয়ে গেছে। বাহ। তো আমাদের দর্শকদের জন্য যদি কিছু বার্তা ওই দর্শকদের আপনার মানে কৃতজ্ঞ যেরকম আমিও করি, আমার মনে হয় কৃতজ্ঞ আপনাদেরও জানানো উচিত যে আপনাদের দর্শক আপনাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা যাদের প্রতি এই ছবিগুলোকে যাদের জন্য ছাড়েন, তারা আপনাকে ভীষণভাবে পছন্দ করেন আর ভালোবাসেন বলেই গত বছর ছিল 3 লাখ আর এই বছর প্রায় 4.5 লাখ। 1.5 লক্ষ পরিবার আপনার বেড়েছে। এটা মানুষের, এটা ভগবানের কৃপা ছাড়া। আর ভগবানের কৃপা যেমন আছে তেমনি আপনাদেরও তো কষ্ট আছে, আপনাদেরও তো পরিশ্রম আছে। আজকে পরিশ্রম না হলে আপনারা 4.5 লক্ষ পরিবারের সাথে যুক্ত হতেন কী করে? ধন্যবাদ আপনাকে এবং আপনার উত্তর সংবাদ, নাকি বললেন আপনি, উত্তর সংবাদকে এবং আপনারা যারা এন্টার টিম সবাইকে জয় মাতারা অরুণ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতার, জয় মাতা। জয় মা।